নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কার্তিক আরিয়ানের একটা অ্যালিগেশন আসছে যখন আশিকি 3 এর এই টিজারটা বেরালো, তা মেকার্সরা নাম দিয়ে বার করেনি। তার একটাই কারণ, ওর মধ্যে বিশেষ ফিল্মসের সাথে টি সিরিজের একটা এই টাইটেল কার্ড নিয়ে একটা ঝামেলা যেহেতু চলছে, সেটা তারা নাম নিয়ে রিলিজ করেনি, বাট আশিকির একটা গান দিয়ে তারা ড্রপ করে দিয়েছে। যারা স্মার্ট অডিয়েন্স এবং সাধারণ যারা অডিয়েন্স আছে তারা ভালো করেই বুঝতে পারছে যে কাদেরকে কোন সিনেমার এটা পার্ট হতে চলেছে, কারণ আপডেট হয়েছিল আশিকি 3 এরকম সিনেমা আসবে। তা সেই টিজারটা আসার পর থেকে তাকে নিয়ে নানা রকম কথা হচ্ছে যে সে পিআর ড্রিভেন সুপারস্টার হয়ে যাচ্ছে, অন্যের ফ্র্যাঞ্চাইজির উপর দাঁড়িয়ে সে একটা নিজেকে সুপারস্টার ইমেজ তৈরি করতে চাইছে। এটা কতটা ঠিক কতটা ভুল আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তার আগে আমি একটা কথা ছোট্ট করে বলতে চাই যে আপনারা কিন্তু ভিডিও দেখছেন, লাইক করছেন, কিছুজন কমেন্ট করছেন, সব ঠিক আছে, বাট কেউ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কারণ মোটিভেশন পাচ্ছি না কিন্তু আপনারা যেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুহিন রিভিউলজি চ্যানেলের পাশে অবশ্যই থাকুন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কার্তিক আরিয়ান সত্যি কি পিয়ার ড্রিভেন স্টার, সত্যি কি অন্যের ফ্র্যাঞ্চাইজির উপর ড্রিভেন করে মানে কাঁধে ভর করেই সে আজকে দাঁড়াচ্ছে। দেখুন, আজকে কার্তিক আরিয়ান যখন নিজের পিয়ার টিম দিয়ে ডেকে নিজের সিনেমা নিজেকে প্রমোট করছে, আজকে তো সেটা আমি কোনো দিক দিয়ে খারাপ দেখি না। যে এখন এই পিয়ার জিনিসটা পুরোপুরিভাবে ঢুকে গেছে প্রত্যেকটা সিনেমা ইন্ডাস্ট্রিতে, এই পিয়ার জিনিসটা ঢুকে গেছে। আজকে যখন নেপো কিডরা, বলিউডের নেপো কিডরা যখন লঞ্চ হচ্ছে, তাদের জন্য তো ভরে ভরে পিআর করা হচ্ছে। এই যে রিসেন্টলি লাভি আপ্পা বলে যে সিনেমাটা বেরালো, জুনেদ খান এবং খুশি কাপুর ওদের ওই সিনেমাতে ছিল। অন্যদিকে যে সিনেমাটা আসলো এই যে ভীর পাহাড়িয়া ছিল এই স্কাই ফোর্স সিনেমাতে, তাই ভীর পাহাড়িয়া কি ওই এক পায়ের স্টেপ, এক পা তুলে ওই স্টেপ করে যাচ্ছে, নাচতে নাচতে স্টেপ যে স্টেপটা আছে সেটা সব জায়গায় দেখছি, প্রত্যেকটা রিলসের ফিডে 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 সেটা স্পুন ফিট করা হচ্ছে। আজকে কার্তিক আরিয়ান যখন পিয়ার ড্রিভেন স্টার হচ্ছে, দেখুন আজকে স্টারের ইমেজটা না অনেকটা পাল্টে গেছে, এটাও আপনাদেরকে দেখতে হবে যে আজকে স্টার যে সত্তাটা, স্টারের যে ইমেজটা আগেকার দিনের মতো নেই। যে একটা স্টার মানে একজন নিউ কামার আসলো, তাকে ভালো করে ব্যাকিং করলো, সে উঠে গেল আজকে পরবর্তীকালে। এবার উঠে যাওয়ার পর সে একটা নাম করে ফেললো, নিজের আলাদা একটা মানে জোন তৈরি করলো। কারণ তখন অত পিআর ছিল না, পিআর পুশ ছিল না, কিন্তু এখন যেহেতু পিআর পুশ চলে এসছে, এটা একটা মানে লোকের কাছে যেহেতু স্মার্টফোন আছে, প্রত্যেকটা ফিডে ফিডে, কারণ প্রত্যেকজন এখন ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক রিলস দেখে। এবার রিলস এত কনজিউম করে, তখন দেখে যে এটা যদি ঘরে ঘরে মানুষের হাতে যদি মানুষের কাছে যদি পৌঁছানো যায়, তাহলে জিনিসটা আরো বেশি ভালো হবে, তাহলে সেই স্টারের সাথে কানেক্ট করতে পারবে। এবার যা হচ্ছে দেখুন, জেনজি কিডরা হয়তো সেটার সাথে কানেক্ট করতে পারে, বাট জেনজি কিড যারা আমরা যারা আছি, যারা নাইনটিসের দিকে জন্মগ্রহণ করেছিলাম, তারা কিন্তু এই জিনিসগুলোর সাথে আপত্তি জানায়। কিন্তু আজকে দেখতে হবে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মেকানিক্যাল, একটা পিআর, এইসব জিনিসপত্র ঢুকে গেছে। এবার কার্তিক আরিয়ানকে পিআর কার্তিক আরিয়ানকে এটাও দেখতে হবে, এটাও এনশিওর করতে হবে, তার তো ওই জেনজি কিড ছাড়া ওই 17, 18, 19, 20 এইসব বয়সের বাইরেও তো তার একটা আলাদা অডিয়েন্স আছে, যে তারাও তো তার সিনেমা দেখতে যাচ্ছে। এবার তাদেরকেও খুশি করার জন্য তাকে এই পিআর কাজগুলোর বাদ দিয়েও কিন্তু তাকে তার সিনেমার মধ্যে দিয়ে কিন্তু কথা বলতে হবে যে হ্যাঁ আমিও অভিনয় করতে পারি। আজকে চান্দু চ্যাম্পিয়ন অবশ্যই ভালো সিনেমা, বাট চান্দু চ্যাম্পিয়নে তার অভিনয় কিন্তু খুব যে দারুণ, খুব এক্সট্রাঅর্ডিনারি কিন্তু সেটা হয়ে যায়নি। তার অভিনয় বলবো মানে অন্যান্য যেসব সিনেমার থেকে অভিনয় করে তার থেকে অনেকটাই বেটার পারফরমেন্স দিয়েছে। বা ফ্রেডি বলে যে সিনেমাটা ডিজনি প্লাস হটস্টারে, এখন তো জিও হটস্টার হয়ে গেছে মার্জারের পর, তা ওই যে জিও হটস্টারে আসার পর ওই যে এসেছিল সিনেমাটা ফ্রেডি বলে, ওখানটাও কিন্তু যথেষ্ট একটা ভালো পারফরমেন্স দিয়েছিল। হ্যাঁ, কার্তিক আরিয়ানের কথার মধ্যে একটা মানে মনে হয় কি যে মুখের মধ্যে সেরেলাক নিয়ে কথা বলছে, তার এই ডায়লগ ডেলিভারির মধ্যে সেই পাওয়ার, সেই ইম্প্যাক্টটা পাওয়া যায় না, যেটা চান্দু চ্যাম্পিয়নের ক্ষেত্রেও এই কিছু কিছু জায়গায় নোটিস করছিলাম। তাকে আরেকটু গ্রো করতে হবে, আরেকটু ম্যাচিওর হতে হবে, তাহলে কি হবে এই পিআর পুশের বাইরেও তাকে এই যে ছাপটা যদি ছাড়তে পারে, তাহলে পরবর্তীকালে অডিয়েন্স তাকে গুরুত্বটা দেবে। আজকে কিন্তু অডিয়েন্স এই যে পিআর ড্রিভেন এত জিনিসপত্র হচ্ছে, আজকে জানি এটা এখন একটা সোসাইটির পার্ট হয়ে গেছে পিআর জিনিসপত্র। তো এখন পিআর এর বাইরে গিয়েও তাকে এমন কিছু সিনেমা আনতে হবে
সেটা চলুক চাই না চলুক, কিন্তু দেখতে হবে, অন্যান্য জনদেরকে অ্যাসুরেন্স দিতে হবে যে না আমি এর বাইরে গিয়েও ভালো সিনেমা করতে পারি। আজকে অনেকে দোহাই দেয় যে ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমাতে কার্তিক আরিয়ানকে বলছে যে সে ফ্র্যাঞ্চাইজি বেস সুপারস্টার ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমা করছে, তার একটাই কারণ সে যেহেতু চান্দু চ্যাম্পিয়ন, ফ্রেডি এই টাইপের সিনেমা করে সে অতটা অ্যাপ্রিসিয়েট পায়নি, বা ধামাকা বলে যে সিনেমাটা করেছিল যেটা একটা সিনেমা রিমেক ছিল, ওইসব সিনেমা করে সেরকম অ্যাপ্রিসিয়েশন পাইনি বলে সে আজকে এই টাইপের সিনেমা করছে। আজকে কার্তিক আরিয়ান ওই রম কম স্পেস দিয়ে উঠে এসে ওই পেয়ার কা পাঁচনামা, সোনুকে টিটুকে সুইটি, এই যে সিনেমাগুলো করেছে, বা লুকাছুপির মতো সিনেমা, সেই সব সিনেমার মাধ্যমে তার একটা পপুলারিটি আলাদা করে হয়েছে। আজকে সে ভুলভুলাইয়ার পার্ট হচ্ছে। ভুলভুলাইয়া কার ফ্র্যাঞ্চাইজি ছিল? অ্যাকচুয়ালি অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজি ছিল ওই সিনেমাটা। তারপর কি হচ্ছে, ভুলভুলাইয়া 2, 3 যখন দেখতে পাচ্ছি তখন কার্তিক আরিয়ানকে দেখতে পাচ্ছি অ্যাজ আ লিড হিসাবে। কারণ কি, দেখুন ভুলভুলাইয়ার দুটো পার্ট যেটা বেরিয়েছে সেটা কিন্তু ভুলভুলাইয়ার স্ট্যান্ডার্ডটাকে কখনোই ম্যাচ করতে পারেনি, সেটা কখনোই না, কারণ ওটা ওজি। ভুলভুলাইয়া সবসময় ওজি, ওটা একটা আলাদাই স্ট্যান্ডার্ডের সিনেমা। এবং সেকেন্ড পার্টটা বলবো তুলনামূলক ভালো, বাট থার্ড পার্টটা একদম ঝুল বাজে সিনেমা ছিল। আমি সিনেমাটা রিভিউ করিনি, বাট খুবই বাজে সিনেমা ছিল, আমার ভুলভুলাইয়া 3টা একদমই পোষায়নি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্যের ফ্র্যাঞ্চাইজির উপর বেস করে সে দাঁড়াচ্ছে। এবার লোকে সেটা বলছে যে সে অন্য সিনেমা করে ভালো মানে সেই সাকসেসটা পাচ্ছে না বলে, তাই এইসব ফ্র্যাঞ্চাইজি বেস যেগুলো আগে থাকতে হয়ে আছে, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি আছে, সেটার পার্ট আজকে কার্তিক আরিয়ান হয়ে যাচ্ছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কার্তিক আরিয়ান নিজের, আমার একটাই কথা যে কার্তিক আরিয়ান নিজের দমে এই যে পিআর গুলো ঢুকে গেছে, পিআর এর বাদ দিয়েও সে নিজের দমে একটা সিনেমা তৈরি করুক, একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করুক, যেটার পার্ট সে নিজে হবে। এই যে আজকে যে পাতি পাতনি অর ভোর, ওটার আবার সিকুয়াল আসছে, সেকেন্ড পার্ট আসছে, ঠিক আছে, ওটা ওর নিজস্ব একটা, ফার্স্ট পার্টটা ওর নিজস্ব ছিল, সেকেন্ড পার্টটা সিকুয়েল করছে, মানা যায়। বা লুকাছুপি যেটা এতটাই সাকসেসফুল আছে, লুকাছুপি সিকুয়েল নিয়ে আসো, তুমি কি করছো, ভুলভুলাইয়া 4, 5, 6 পরবর্তীকালে অ্যানাউন্স করবে, পরবর্তীকালে ধারাদার প্রত্যেকটা সিনেমা আসবে, এবং প্রত্যেকটা সিনেমায় একটুখানি নিম্নমানের হবে, মানে সেগুলো খুব যে এক্সট্রাঅর্ডিনারি, খুব যে দারুণ লেগে যাবে অডিয়েন্সের, সেটা কিন্তু হবে না। এই জিনিসগুলোর থেকে বাইরে আসতে হবে। আজকে যখন এই যে রাহুল জয়কার, এই যে আশিকি 2 নিয়ে এত বাওয়াল হচ্ছে, যে রাহুল জয়কারের চরিত্রে আমরা দেখেছি আদিত্য রয় কাপুর। আদিত্য রয় কাপুর নো ডাউট কার্তিক আরিয়ানের থেকে অনেক ভালো অ্যাক্টর, অনেক ভালো অ্যাক্টর। কার্তিক আরিয়ান মানে আদিত্য রয় কাপুরের মতন অত ভালো অ্যাক্টর না, কিন্তু আদিত্য রয় কাপুরের যেহেতু কপালটা খারাপ, কারণ অনেকে আছে এরকম যে 100% দিয়েও সে সেই সাকসেস পায় না, যে 100% দিয়ে মানে দিয়ে যে সাকসেসটা পাচ্ছে তার থেকেও বেশি মানে তার যে নিজস্ব যা পোটেনশিয়াল আছে 100%, কারণ 200% নিজে দিয়ে দিচ্ছে, সেই পোটেনশিয়াল অনুযায়ী কিন্তু সে সেই নামটা কামাতে পারছে না। সেরকমই আদিত্য রয় কাপুরের, সে তার কপালটা খারাপ, এবং কপালটা যেহেতু তার খারাপ, এবার সে সেইভাবে নাম করতে পারেনি আজকে কার্তিক আরিয়ানের মতন। কার্তিক আরিয়ানের যেহেতু একটা নাম হয়ে গেছে, একটা তার ফ্যান ফলোয়িং ওই 18, 19, 20 জেন্সি বাচ্চাদের মধ্যে একটা আলাদা একটা তার ফ্যান ফলোয়িং হয়ে গেছে, বাট আলাদা করে সেটা হয়নি। আবার অনেকে বলে যে কি আদিত্য রয় কাপুরের বক্স অফিস কি আছে, আমি এগুলো আমি অনেক সময় দেখেছি কমেন্ট বক্সে, অন্যান্য যারা ইউটিউবাররা আছে তাদের কমেন্ট বক্সে আমি দেখি যে এখানটা বলা হয় যে কার্তিক আরিয়ান অনেক ভালো একটা, কার্তিক আরিয়ান বক্স অফিস দিতে পারে, আদিত্য রায় কাপুর তো বক্স অফিসে দিতে পারে না, তার মালাং এবং আশিকি 2 ছাড়া তার ভালো সিনেমা কোথায় আছে, তার বক্স অফিস কোথায় আছে এই দুটো সিনেমার বাইরে গিয়ে। তাই এই কথাবার্তাগুলো হয়। আমি একটাই জিনিস মনে করি, বক্স অফিস দিয়ে একটা সিনেমা কখনোই জাজ হয় না, আর বক্স অফিস দিয়েও কোনো স্টারকে বিচার করা যায় না। কারণ আজকে যদি তুম্বারের মতন সিনেমা, সেটা একটা ফ্লপ সিনেমা, তা কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়ে তুম্বার একটা কাল্ট সিনেমা, কি করে হলো ফ্লপ সিনেমা? ওটা তো ফ্লপ সিনেমা ছিল, তাই তো ওটা একদম বাজে সিনেমা হওয়া উচিত ছিল, হয়নি তো। কিন্তু একটা রেস্ত্রীর মতন সিনেমা, একটা তস্য জালি সিনেমা রেস্ত্রীর মতন, সেই সিনেমাটা 200-250 কোটি টাকা নিজের বক্স অফিস থেকে ইনকাম করে নিয়ে যাচ্ছে, তা ওটা কি করে হলো? ওটা বলবেন যে খুব ভালো মাস্টারপিস লেভেলের সিনেমা? এগুলো কখনোই হয় না। আজকে আদিত্য রায় কাপুরের যেহেতু কপালটা খারাপ, সে সেই সুযোগটা পাচ্ছে না। কিন্তু এটাও দেখতে হবে যে আজকে আমার আশিকি 3 মানে যে টিজারটা এসছে, তারা কোনো নাম অবশ্যই দেয়নি, কারণ বিশেষ ফিল্মসের সাথে তাদের একটা বাওয়াল চলছে টি সিরিজে এই টাইটেলটা নিয়ে।
তা যাই হোক, এবার যদি আমি আশিকি টু এর ক্ষেত্রে আসি, আশিকি টু নো ডাউট খুব সুন্দর সিনেমা, এবং আশিকি টু অবশ্যই ওজি লেভেলেই থাকবে, সেটা কখনোই ম্যাচ করতে পারবে না। বাট আশিকি থ্রি এর নিয়েও কিন্তু মানুষের মানে একটা মানে প্রচেষ্টা দেখা যাচ্ছে যে মেকার্সদের পক্ষ থেকে, যে যেহেতু অনুরাগ বাসুর মতন একজন পরিচালক এই সিনেমার মধ্যে কাজ করছে, এবং অনুরাগ বাসু যেহেতু খুব ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে, গ্যাংস্টার, মার্ডার, তারপর হচ্ছে লুডো, এরকম অনেক কিছু সিনেমা সে আমাদেরকে উপহার দিয়েছে, বারফির মতন সিনেমা দিয়েছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তার উপর তো একটা ভরসা রাখা যেতে পারে, কার্তিক আরিয়ানের উপর বাদ দিলাম যে ভরসা রাখা যায় না, বাট কার্তিক আরিয়ানকে বাদ দিয়েও তো ডিরেক্টরের উপর তার ভিশনের উপর তো ভরসা রাখা যেতে পারে। সেই ডিরেক্টর যখন সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমা খুব সুন্দর হয়েছে, মানে দেখতে কত ভালো লাগে। আজকে কার্তিক আরিয়ানের যে লুকটা দেখতে পাচ্ছি, যে একটা ইন্টেন্স রোমান্টিক ড্রামা হতে চলেছে এই সিনেমাটা, তা তার ওই বড় বড় বিয়ার্ড, এলোমেলো চুল, এলোমেলো দাড়ি, তাই সেই যে জিনিসগুলো সেগুলো তো কার্তিক আরিয়ানকে দেখতে ভালো লাগছে। এবার টিজার এসে কার্তিক আরিয়ানকে দেখতে পাচ্ছি না, সেরকম একটা বুঝতে পারছি না তার অ্যাক্টিং পোটেনশিয়াল কতটা আছে। ট্রেলারটা আসতে দিন, সিনেমাটা আসুক, তারপর বোঝা যাবে যে এই সিনেমার মধ্যে কার্তিক আরিয়ানের কতটা পোটেনশিয়াল আমরা দেখতে পাবো কি পাবো না। এটাই ছিল বলার, যে কার্তিক আরিয়ান, আমি একটাই কথা বলতে চাই, কার্তিক আরিয়ান এই যে আশিকি থ্রি করছে সেটার উপর ব্লেম না দিই, কারণ আশিকি টুটাও তো মানে আদিত্য রয় কাপুরের নিজের ফ্র্যাঞ্চাইজি ছিল না। ওটা তো ছিল হচ্ছে ফার্স্ট পার্টে তো অন্য অ্যাক্ট্রেস প্লে করেছিল, যতটা সম্ভব রাহুল দেব ওনার নাম ছিল, যে আশিকির অ্যাক্টর ছিল। তা ওরাই তো অ্যাকচুয়ালি সিনেমার মানে ফার্স্ট পার্টে মুখ্য চরিত্র তারা দুইজনেই তো ছিল, যে অভিনেতা অভিনেত্রী ওই সিনেমার মধ্যে কাজ করেছে। তা তাদেরই তো ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছে আদিত্য রায় কাপুর পরবর্তীকালে। এটার মধ্যে কোনো খারাপ নেই যে আদিত্য রায় মানে কার্তিক আরিয়ান আদিত্য রায় কাপুরের ফ্র্যাঞ্চাইজি ভাঙিয়ে গেছে। আপনারা ভুল ভুলাইয়া নিয়ে ট্রোল করতে পারেন, ভুল ভুলাইয়া নিয়ে বাজে কথা বলতে পারেন, সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন, কারণ কি ওটা অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজি, সেটাকে ভাঙিয়ে আজকে কার্তিক আরিয়ান খাচ্ছে এবং সেটা নিয়েই সে সুপারস্টার হচ্ছে, সেটাকে আপনি বলতে পারেন, সেটা নিয়ে আপনি বলতে পারেন। বাট আশিকি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বলতে পারেন না, কারণ যদি আশিকি ফ্র্যাঞ্চাইজিতে ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে দুটোতেই যদি সেম অ্যাক্টর থাকতো, মানে দুটো সিনেমার মধ্যে সেম একটা রিপিট যদি হতো, তাহলে আমি বলতে পারতাম যে ঠিক আছে, অন্যের ফ্র্যাঞ্চাইজি সে আজকে ভাঙিয়ে খাচ্ছে। সেটা তো নয়, তিনটে পার্টে তিন রকম মুখ দেখতে পেয়েছি আমরা। তাই আজকে কার্তিক আরিয়ানের এইটুকুনি আমি বলতে চাই, যে ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমা না করে নতুন নতুন সিনেমাও তার থেকে আনা উচিত। যে এই যে আজকে পাতি পাতনি আর ভো টু, বা আজকে আশিকি থ্রি, বা ভুল ভুলাইয়া 2, 3, 4, 5 যা আসবে পরবর্তীকালে, এই ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজি এগুলোর উপর ডিপেন্ড না করে নতুন সিনেমা যেগুলো মানে পোটেনশিয়াল থাকতেই হবে, যে হ্যাঁ আমার এই সিনেমাটা বক্স অফিস হয়তো নাও চলতে পারে, কিন্তু আমার অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে গ্রো করতে পারবো, নাহলে কিন্তু কার্তিক আরিয়ান ওই একটা লুপের মধ্যেই ফেসে থাকবে সারাটা জীবন, এবং পরবর্তীকালে কিন্তু এটা ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে, যে সে যেহেতু ফ্র্যাঞ্চাইজি বেস সিনেমা করছে, পরবর্তীকালে তার নিজস্ব কোনো আলাদা সিগনেচার সিগনেচার আলাদা কোনো সিনেমা তৈরি হচ্ছে না, সেখানটায় কার্তিক আরিয়ানকে দেখতে পাচ্ছি না, তখন কিন্তু খারাপ হবে বিশাল বিষয়টা। কারণ এখন যেহেতু সে ব্যাংকেবল একজন স্টার হয়ে গেছে, সে এখন প্রডিউসারকে এইটুকুনি বলতে পারে যে ভাই আমি এই সিনেমার পার্ট হবো, এই সিনেমার পার্ট হবো না, আমার সিনেমাতে অরিজিনাল গান রাখা হোক। কারণ ভুলভুলাইয়া বা এটাতে আশিকির গানটা ইউজ করা হয়েছে এই টিজারটায়, ভুলভুলাইয়া যেই সিনেমাগুলো সেখানটা ভুলভুলাইয়া ফার্স্ট পার্টের এই গানগুলো রিপিট করা হয়েছে। তো এই জিনিসগুলোর থেকে তাকে একটু বাইরে আসতে হবে। কার্তিক আরিয়ানকে অবশ্যই ভুলভুলাইয়ার জন্য ট্রোল করুন, বাট আমি বলবো না যে এটার জন্য ক্রিটিসাইজ করুন যে আশিকি থ্রি সে কেন করছে, কারণ আশিকি থ্রি এর পরিচালকও খুব ভালো, এবং তার থেকেও বড় কথা আশিকির ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটে পার্টে তিন রকম মুখ আমরা কিন্তু দেখতে পেয়েছি। এটা কারোর ফ্র্যাঞ্চাইজির সিনেমা নয়, কিন্তু ভুলভুলাইয়া যেমন অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজির সিনেমা ছিল, সেটা নিয়ে ক্রিটিসাইজ হতে পারে, বাট আশিকি নিয়ে কিন্তু ক্রিটিসাইজ হতে পারে না। এবং এটা নিয়েও ক্রিটিসাইজ হতে পারে সে কেন এত সিকুয়ালের পার্ট হচ্ছে, সে অন্য কিছু সিনেমাও ট্রাই করতে পারে যেগুলো ইন্ডিভিজুয়ালি ভাবে আসবে, যেরকম লাইক চান্দু চ্যাম্পিয়ন, ফ্রেডি, এই টাইপের সিনেমা। এবং তাকে এই রমকম স্পেসের থেকেও কিন্তু একটুখানি বাইরে আসতে হবে, বা রোম্যান্টিক স্পেসের থেকেও একটু বাইরে এসে অন্য কিছু সিনেমাও কিন্তু ট্রাই করতে হবে।
মানে সব কিছুতে একই রকম সিনেমা করলে কিন্তু হবে না। আজকে ভিকি কৌশলকে নিয়ে এত কেন কথা হয়, ভিকি কৌশলকে কেন নেক্সট সুপারস্টার হিসাবে গণ্য করা হচ্ছে রণবীর কাপুরের পর? কারণ ভিকি কৌশলের কিন্তু মানে যতগুলো ক্যারিয়ারে যতগুলো সিনেমা করেছে এক একটা একটার থেকে আলাদা কিন্তু। আজকে সে উড়ির মতনও সিনেমা করেছে, আজকে সে ওই সিনেমাটা, আরে সিনেমা যেটা ওর ডেবিউ সিনেমা মাসান, মাসানের মতনও সিনেমা করেছে, বা আবার এর দিকে ছাবার মতনও সে সিনেমা করছে, বা অন্যদিকে আবার সে গুড নিউজের মতো, এই সরি ব্যাড নিউজের মতন সিনেমা সে করছে। তার কি তার একটা ইন্ডিভিজুয়াল বা শ্যাম মানিক শকে নিয়ে যে সিনেমাটা শ্যাম বাহাদুর হলো, এরকম টাইপের সিনেমাতে সে পার্ট হচ্ছে। কারণ কি সে গ্রোথ করছে অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ আ স্টার, কিন্তু তার গ্রো হচ্ছে। আজকে ছাবার মধ্যে তার একটা আলাদা পার্সোনালিটি দেখতে পাচ্ছি, উড়ির মধ্যে তার একটা আলাদা পার্সোনালিটি দেখতে পাচ্ছি, সর্দার উধামের মধ্যে তার একটা আলাদা পার্সোনালিটি দেখতে পাচ্ছি। এবং ভিকি কৌশল কার্তিক আরিয়ানের থেকেও অনেকটা ভালো একটা, সেটা নো ডাউট, কোনো প্রশ্নই আসে না। বাট সেও কিন্তু নিজের একটা আইডেন্টিটি তৈরি করছে, নানা রকম জনরাতে সে কাজ করছে, কখনো রমকম, কখনো সোশ্যাল ড্রামা, কখনো প্যাট্রিয়টিক মুভি, বা কখনো সে একটা কোনো ঐতিহাসিক ক্যারেক্টার সে প্লে করছে। তা কার্তিক আরিয়ানকে এইসব জিনিস বুঝতে হবে, ফ্র্যাঞ্চাইজি সিনেমার থেকে বাইরে আসতে হবে। পিআর ড্রিভেন, এখন যেহেতু পিআর ড্রিভেন সব কিছু হয়ে গেছে, পিআর ড্রিভেনের বাইরে এসেও তাকে কিছু করতে হবে যেগুলো জেনুইনলি তাকে তার আগে ক্যারিয়ারে পুশ দেয়। কারণ সবসময় পিআর ড্রিভেন সিনেমা, সরি পিআর ড্রিভেন জিনিসপত্র করতে গেলে পরবর্তীকালে সেটারও কিন্তু একটা ব্যাকল্যাশ হবে। এখন যেহেতু চলছে এই ট্রেন্ডটা, সেই ট্রেন্ডে আমিও গা ভাসিয়ে দিই, কিছু করছি না, বাট এটাও কিন্তু বেশি দিন টিকবে না। কারণ রণবীর সিং এর যেটা হয়েছিল, রণবীর সিং এত মানে পিআর টিম করে নিজেকে এত প্রমোট করতে লাগলো, রণবীর সিং এখন মানুষ নাম শুনলেই খিল্লি করে। কার্তিক আরিয়ানেরও কিন্তু দিনকে দিন সেই পর্যায়ে যাচ্ছে, তার ওই ফ্র্যাঞ্চাইজি বেস, পিআর ড্রিভেন, এইগুলোর থেকে বাইরে এসে তাকে ইন্ডিভিজুয়ালি কিছু আইডেন্টিটি তৈরি করতে হবে। না তৈরি করলে কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না, পরবর্তীকালে কিন্তু সে ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে। কারণ এখানটায় কিন্তু সেই টিকতে পারে যার মানে স্ক্রিন প্রেজেন্স, তার সময় সচেতনতা, আমি কতটা সময় কতটা স্প্যান জুড়ে রাজত্ব করতে পারবো সেটার সচেতনতা, এবং কি দেখতে চাইছে মানুষ সেইগুলো বুঝে কিন্তু সে একটা স্টার হয় এবং তার লং লাস্টিং হয়। যেটা ভিকি কৌশল এবং রণবীর কাপুরের কথা বাদই দিলাম, রণবীর কাপুর সে পরবর্তীকালেও সে এখন মানে আগেও যেই টাইপের সিনেমা করেছে, পরবর্তীকালেও সেই টাইপের সিনেমা করবে, যে নানা রকম ভ্যারিয়েন্টের সিনেমা করবে। বাট ভিকি কৌশলও কিন্তু সেই দিকেই, কিন্তু রণবীর কাপুরের ওই পথটাই বেছে নিয়েছে, ওই দিকেই হাঁটছে। আর ওইভাবেই হাঁটলেই কিন্তু মানে সে নেক্সট সুপারস্টারও হবে এবং অনেকদিন লাস্টিংও হবে ইন্ডাস্ট্রিতে। কার্তিক আরিয়ান এরকম করছে, এটা সাময়িক, পরবর্তীকালে কিন্তু সেটা ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে। তো এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।